আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মুআজ্জাজ ওয়া মুকাররম, বাঁশখালী আহমদিয়া গৌসিয়া সুন্নি সংস্থার উদ্যোগে আয়োজিত দ্বিতীয় দিবসের আজ সদারত করছেন রহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কমপ্লেক্সের সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক পীরে কামেল মুর্শিদে মুকাম্মেল শাহ সুফি আলহাজ হাফেজ শাহ আলম নঈমি আশরাফি রজবি বরকতি মুনঈমি মুদ্দাজিলুল আলী। আল্লাহ পাক হুজুর হায়াতের মধ্যে বরকত দান করুন। উদ্বোধক গৌসিয়া কমিটি বাংলাদেশ বাঁশখালী উপজেলা শাখার সম্মানিত সভাপতি হযরতুল হাজ মাওলানা আবু বকর শিকদার সাহেব, আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি হযরতুল হাজ আল্লামা নুরুল আমিন রেজভী সাহেব, উপাধ্যক্ষ জামিউল উলুম ফাজিল মাদ্রাসা ফটিকছড়ি, বিশেষ অতিথি জনাব মোহাম্মদ ফুরকান সাহেব, আজকের মাহফিলের মেহমানে আলা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলেমে দ্বীন মুফাসসিরে কোরআন খলিফায়ে আলা হযরত, যিনি শারীরিক অসুস্থতার কারণে আজ উপস্থিত হতে পারেননি, আমার অত্যন্ত শ্রদ্ধেয় হযরতুল হাজ আল্লামা আবুল কাসেম নূরি হুজুর মুদ্দাজিল্লাহুল আলী। আল্লাহ পাক হুজুরকে শিফা দান করুন, আমিন। আমার পূর্বে অনেক উলামায়ে কেরাম বক্তব্য রেখেছেন, বিশেষ করে মাওলানা আব্দুর রহমান রেজভী হুজুর, এবং বক্তব্য রেখেছেন তরুণ তেজস্বী উদীয়মান বক্তা সহযোদ্ধা আল্লামা কারি মুফতি গুলাম কিবরি আল কাদরি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী। আমার পূর্বে অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য রেখেছেন আমার শ্রদ্ধেয় জনাব মোহাম্মদ শাহজাহান চৌধুরী ভাই, বক্তব্য রেখেছেন শ্রদ্ধেয় জনাব মোহাম্মদ লিয়াকত আলী ভাই। আমরা তো আজকে অত্যন্ত প্রাউড ফিল করছি যে আমরা এমন কিছু নেতৃবৃন্দ আজকে এখানে উপস্থিত আছেন যারা সুন্নি। যারা কি সুন্নি? আমরা কাউকে ভালোবাসি নবীর জন্য, ঠিক কিনা বলেন? নবীর জন্য ভালোবাসি, এবং এটাই থাকবে। পৃথিবীতে চলে যাবেন একদিন সবাই। আশেকে রাসূল যারা, তাদের গুণগান আজীবন থাকবে, ঠিক না? আশেকে রাসূলদের নাম মানুষে নিবেন ভালোবাসার সাথে, আর দুশ্মনের রাসূলের নাম নিবেন নিন্দার সাথে। ইমামে আলী মুকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম মুবারক সবাই নেন ভালোবাসার সাথে, আর এজিদের নাম সবাই নেই নিন্দার সাথে। সিদ্দিকে আকবর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম নেই আদব এবং মহব্বতের সাথে, আর আবু জাহিল্লার নাম সবাই নেই নিন্দার সাথে। ওই আবু জাহেল যদিও এখন নাই, কিন্তু আবু জাহেলের নাতি ফুতি কিন্তু বাঁশখালীতে আছে, আছে না বাবা? আছে। এই জন্য ওই নাতি ফুতিরাই তো মাজার ভাঙতে আইছে। তো লিয়াকতুল্লাহ ভাই যে বক্তব্য দিয়েছেন, আমাদের চৌধুরী ভাই যে বক্তব্য দিয়েছেন, এই সুন্নি যারা আমরা সবাই ঐক্যবদ্ধভাবে সকল প্ল্যাটফর্মের রাজনীতিবিদের মধ্যে যারা সুন্নি আছেন, উলামায়ে কেরামদের মধ্যে যারা সুন্নি আছেন, সকলে মিলে মিশেই তাদেরকে প্রতিহত করব, ঠিক কিনা বাবা? তবে আমরা একা একা একজন ব্যক্তি আহলুস সুন্নাত ওয়াল জামাতের শক্তি। গতকাল মাহফিল করেছি 3 কিলোমিটার 3.5 কিলোমিটার দূরে জালিয়াঘাটায়, আজকে হলো চুনতি। তো ভাই লিয়াকত আলী ভাই যথার্থই বলছেন যে এই মানুষগুলা কেন এসেছে। আজকের এই দ্বিতীয় দিনের এত কাছাকাছি মাহফিল আপনারা প্রমাণ করেছেন আমরা সুন্নিরা বিরিয়ানি খাওয়াই না, সুন্নি না, ঠিক কিনা বলেন?
প্রশাসনের ভাইদেরকে আমি ধন্যবাদ জানাই, যারা স্বেচ্ছাসেবকের মতন কষ্ট করে করে তারা কাজ করতেছেন। আমি রাস্তা থেকে দেখে এসেছি, এখানে অনেক ডিএসবি ভাইরা এসেছেন, অনেক পুলিশ ভাইরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়াজ শুনতেছেন, অনেকে বসে বসে ওয়াজ শুনতেছেন। আমি মনে করি এটা এই চুনতি গ্রামের জন্য একটা সৌন্দর্যের বহিঃপ্রকাশ, ঠিক কিনা বলেন? তাহলে সুন্নাত ওয়াল জামাত চুনতি বাজার আল্লামা গাজী শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি স্মৃতি সংসদ, এটা শুধুমাত্র স্মৃতি সংসদ না, এটা একটা প্রেমের সংসদ। এখানে বাতিলের কোনো জায়গা নাই। এখানে কার জায়গা নাই? বাতিলের জায়গা নাই। জীবন বারবার, মরণ একবার। আমি আজকের এই যে চাঁদ, রজবের চাঁদ, আমাকে বিষয় দিয়েছেন শানের রিসালাত। বিষয় কি দিয়েছেন? শানের রিসালাত। নবীজির সম্মান বাড়িয়েছেন কে? আল্লাহ যদি বাড়িয়ে থাকেন, আমাদের বাপদাদার কোনো অসুবিধা আছে? খুব বেশি লম্বা যে করবো বিষয়টা এরকম না, সময় মতো মাইক ছাড়বো, কিন্তু এর আগে একটু প্রেম বিলাবো। আর যারা নবীর দুশ্মন আছে তাদেরকে একটু ওয়াশ করব। ওয়াজ আর ওয়াশ এক জিনিস না, কথা কি সত্য? আমি কি বোঝাতে পারতেছি আপনাদেরকে? ইন্না রজবা শাহরুল্লাহ, নিশ্চয়ই রজব মাস আল্লাহর মাস। ওয়া শাবান শাহরি, রাসূল বলছেন এর পরের মাসটা শাবান, এই শাবান মাসটা আমি নবীর মাস। এর পরের মাসটা হলো রমজান, রাসূল বলছেন ওয়া রমাদান শাহরু উম্মতি, রমজান মাসটা হলো আমার উম্মতের মাস। আমরা দেশের কিছু ডাব্লিউ মার্কা মৌলবী আছে। কি মৌলবী? সবে বরাত যখন আসে তারা তাড়াতাড়ি আসার নামাজ পড়িয়া মসজিদ তালা লাগাই দেয়, আছে কিনা বলেন? অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত, সবে বরাতের রাত্রে আমার উম্মতকে, অধিক সংখ্যক উম্মতকে ক্ষমা করে দেওয়া হয়। তো এই শাবান মাসটা তো আসতেছে, তাই না? এই জন্য খেয়াল রাখবেন, যদি কেউ শাবান মাসে মসজিদকে তালা রেখে আপনাদেরকে শাবান মাসের যে মহিমান্বিত রজনীর যে নামাজ, বরকতের নামাজ, এই নামাজ থেকে আপনাদেরকে যদি দূরে সরায় রাখতে চায়, সেখানে আপনারা সামাজিক প্রতিরোধ গড়ে তুলে মসজিদ খোলা রাখবেন। আপনারা বলে দিবেন, আপনার যদি ভালো না লাগে আপনারা ঘুমান, আমরা আজকে রাত্রে কোরআন তেলাওয়াত করব বেশি বেশি, আজকে রাত্রে আমরা নামাজ পড়ব, আজকে রাত্রে আমরা কবর জিয়ারত করব। কথা বলেন ঠিক কিনা? তো এই রজব মাস দামি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রজবের মাসে 26 তারিখ দিবাগত রাতে মহান রবের দিদার শরীর মুবারক নিয়ে আল্লাহকে চোখে দেখেছেন। এটাই হলো আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। যারা বলেন আল্লাহর হাবিবের মেরাজ স্বপ্নে হয়েছে, এদেরকে আমরা বিশ্বাস করি না, এদের কথা আমরা বিশ্বাস করি না। মেরাজ, এরাজ, এই শব্দগুলোর ব্যাখ্যা আমাদেরকে জানতে হবে। এই মেরাজের রজনীতে কেন নবীজির মেরাজ হয়েছেন, এই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে। আপনারা জানেন যে আমার কয়েক মাস ধরে বিপদ খুব বেশি, মুসিবতে আমি ধৈর্যশীল, মুসিবতে তাহিরি ধৈর্যশীল। আর যখন কেউ নবীর বিরুদ্ধে কথা বলে তখন আমি আপোষহীন সংগ্রামী। কাউকে বরদাস্ত করা ডিকশনারিতে নেই। প্রশাসন তো দেখছেন আমাকে কি সুন্দর করে রিসিভ করেছে। ওনারা আমাদেরকে ঘরে নিয়ে গিয়েছেন, আমাকে সেফটি দিয়েছেন, আবার হাতে হাত ধরে ধরে
স্টেজে নিয়ে এসেছেন, আবার পাশে বসে আছেন। এজন্য আবারও তাহিরি বলি, তাহিরি প্রশাসন বান্ধব মানুষ। ওই যে প্রশাসনের সাথে আমার একটা সম্পর্ক আছে, ওই প্রশাসনের সাথে সম্পর্ক বিনষ্ট করার জন্য কিছু কুচক্রী মহল প্রশাসনের সাথে খারাপ আচরণ করে আমাকে তাদের প্রশাসনের মুখোমুখি করে দেওয়ার হীন ষড়যন্ত্র করেছে। কিন্তু প্রশাসন জিনিসটা বুঝতে পেরেছেন। মারহাবা বলেন। তো যাই হোক, মিলেমিশে আমি আপনি আমরাই বাংলাদেশ। তো এই দেশটাকে নবীর প্রেম দিয়ে সাজাতে চাই, কোনো জঙ্গিবাদী দিয়ে সাজাতে চাই না, কোনো বোমাবাজি দিয়ে সাজাতে চাই না, কোনো সন্ত্রাসী দিয়ে দেশকে সাজাতে চাই না। দেশকে সাজাতে চাই নবীর ভালোবাসা দিয়ে। কথা বলেন ঠিক কিনা বলেন? আমার ভাইরা নীরব। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কথা বলেন না। ভাইরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান বাড়িয়েছেন কে? আল্লাহ। ওয়া রাফা'না লাকা যিকরাক। ঘুম আসতেছে না তো আবার? ঘুম একটু পরে চলে যাবে ইনশাল্লাহ। সবাই আদবের সাথে বলুন, নবীর সম্মান বাড়িয়েছেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেহেতু অনেক রাত্র হয়ে যাচ্ছে, আমি নিয়মিতভাবে ধীরে ধীরে কথাগুলো বলে আমি বিদায় হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল মুসাম্মিল, ও কম্বলওয়ালা। সুবহানাল্লাহ। এটা কি নিন্দার ডাক না ভালোবাসার ডাক? আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ও চাদরওয়ালা। ইয়াসিন তাহা কাফ 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 হা ইয়া আইন সাদ বলে বলে আল্লাহ ডাক দিয়েছেন। আল্লাহ বলছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। ও বন্ধু, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্মানকে বাড়িয়ে দিয়েছি। কতটুকু বাড়াইছেন, এই মাপকাঠি আমার আল্লাহ পৃথিবীর কোনো মোল্লার কাছে দেয় নাই। আল্লাহ নিজের ক্ষেত্রে বলেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল জাহানের রবকে আল্লাহ। আল্লাহ বলছেন, আমি রব্বুল আলামিন। আমি যে বললাম ওয়া রাফা'না লাকা যিকরাক, ও বন্ধু, আমি আপনার সম্মানকে বুলন্দ করে দিয়েছি। কেমন? আল্লাহ নিজের ক্ষেত্রে বলেন রব্বুল আলামিন, আর আমার নবীর ক্ষেত্রে আমার আল্লাহ বলেন রহমাতুন লিল আলামিন। আল্লাহ সমগ্র জাহানের রব, আমার নবী সমগ্র জাহানের রহমত। সুন্নিদের কিছু আকীদা ক্লিয়ার করতে হবে। কিছু কিছু মানুষ ওয়াজের মধ্যে বসে আমার নবীকে বিশ্ব নবী বলে, এটার সঙ্গে আমি একমত না। ওরা শুধুমাত্র নবীকে যেহেতু হেয় করে কথা বলতে পারে, ছোট করে কথা বলার জন্য তারা প্রস্তুত হয়ে গেছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, তোমরা একজন আর একজনকে যেমন করে ডাকো, আমার বন্ধুকে এমন করে ডাকিও না। ঠিক কিনা? লক্ষ লক্ষ মানুষ দিয়া কি হবে? কিন্তু আমি দেখলাম আপনি এত বড় লক্ষ লক্ষ মুলুকের সামনে আপনি বলতেছেন নবী নাকি কাউ বই ছিল। নবী কি কাউ বই ছিল? আবার নতুন করে ডেলিভারি দিচ্ছেন, দিয়ে আবারও প্রমাণ করলেন যে আমরা এ দেশের সুন্নিয়তের হক যে আকীদা, এটার জন্য এটাকে প্রতিষ্ঠিত করতে তারা চায় না, তারা বাহিরের এজেন্ডা বাস্তবায়ন করতে চায়, বদ আকীদাকে প্রমোট করতে চায়। তাওবা করেন, সুস্পষ্ট কুফরি বক্তব্য। নবীজিকে কাউ বয় বলা এটা কুফরি বক্তব্য। নবীর শানে এই সমস্ত শব্দ চয়ন করা যাবে না। কথা বলেন ঠিক কিনা বলেন? লা তাকুলু রায়না। আমার নবী যদিও মেষ চড়াতে গিয়েছেন, কিন্তু আমার নবীকে রাখাল বলা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আর উনি
সুন্দর করে ওয়াজের মধ্যে বলতেছেন নবী নাকি কাউ বয় ছিল। এই সমস্ত শব্দ বলে সুন্নিদেরকে কষ্ট দিবেন না, খবরদার। আল্লাহ রাব্বুল আলামিনের ধরা কিন্তু নরম না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয় আমার আল্লাহর ধরা অনেক শক্ত। এ আমার যুবক ভাইয়েরা, তাহলে নবীর সম্মান আল্লাহ বাড়িয়েছেন, আমাকে বিষয় দিয়েছেন শানের সালাত। আর মেরাজের মাসে এসে যদি নবী পাকের সর্বশ্রেষ্ঠ মুজিজার ওয়াজ না করতে পারি, সম্মানের আলোচনা না করতে পারি, পজিশনটা তুলে ধরতে না পারি, তাইলে আমি তাহেরির আজকে বাঁশখালী চুনতি বাজারের হক আদায় হবে না। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে দাওয়াত করে নিয়েছেন। নবীর মধ্যে একজন নবী ছিল যিনি আজরাইলকে থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দিয়েছিলেন, চক্ষুটা জ্বলিয়ে ফেলেছিলেন। ওই নবীর নাম হলো হযরতে মূসা কালিমুল্লাহ। ওই মূসা কালিমুল্লাহ একটা জায়গায় গিয়ে আল্লাহর পক্ষ থেকে আসমানি কিতাব নিতেন। আর আমার নবীর সম্মান কত শুনেন। নবী হেরা গুহায়, আল্লাহ কয় জিব্রাইল তুমি হেরা গুহায় যাও। সুবহানাল্লাহ রে, খুব ভিতরের ওয়াজ, উড়ন্ত ওয়াজ বলবো না। নবী আমার ঘরের ভিতরে, আল্লাহ কয় জিব্রাইল ঘরের ভিতরে যাও। নবী আমার পাহাড়ের পাদদেশে, আল্লাহ বলে জিব্রাইল তুমি পাহাড়ের পাদদেশে যাও। নবী আমার মক্কায়, জিব্রাইল কোরআন নিয়ে এসেছেন মক্কায়। আমার নবী মদিনায় কোরআন শরীফ নিয়ে গেছেন জিব্রাইল মদিনা। আল্লাহু আকবার বলেন না কেন? তাইলে নবীর সম্মান বাড়াইছে কে? আল্লাহ বলে জিব্রাইল বন্ধু যেথায় তুমি যাবে সেথায়। এই জন্য আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের উপরে কোরআন নাজিল হয়েছে। আমি যেই কথা বলতে চেয়েছিলাম, নবী আমার রহমাতুল লিল আলামিনের উপরে কেন কোরআন নাজিল হয়েছে, একমাত্র আপনার আমার হেদায়েতের গাইডলাইন হিসাবে। বন্ধুগণ আমার নবী পাক আল্লাহর দরবারে গিয়েছেন নাকি আল্লাহ নিয়েছেন? গিয়েছেন, নিয়েছেন, পার্থক্য আছে না নাই? জিব্রাইল আলাইহিস মূসা কালিমুল্লাহ তুর পাহাড়ে গিয়ে আল্লাহরে বলছে, আল্লাহ রব্বি আরনি, প্রভু দেখা দাও। আল্লাহ বলে লান তারানি, কখনো তুমি আমার দেখতে পারবে না। নুফি তাকিদ বলান্দার ফিল মুস্তাকবিল মারুফ, লান তারানি, কখনোই আগামীতে আমাকে এখন দেখবে না, আগামীতেও না, কিয়ামত পর্যন্ত আমাকে তুমি দেখতে পারবা না। এই জন্য হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কালিম অ্যান্ড হাবিব? মুসা নবীর উপাধি হলো কালিমুল্লাহ, আমার নবীর উপাধি হলো হাবিবুল্লাহ। ইব্রাহিম নবীর উপাধি হলো খলিলুল্লাহ, আমার নবীর উপাধি হলো হাবিবুল্লাহ। কালিমুল্লাহ এবং হাবিবুল্লাহর মধ্যে পার্থক্য কি? মাল ফারকু বাইনাল কালিম ওয়াল হাবিব। কালিম এবং হাবিবের মধ্যে পার্থক্য হলো, মুসা নবী আল্লাহকে দেখার জন্য তুর পাহাড়ে দরখাস্ত করে, আর আমার নবী আল্লাহকে দেখার জন্য দরখাস্ত করে নাই, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন দাওয়াত করে আমার নবীকে নিয়েছে। আল্লাহু আকবার বলেন না কেন? ভাইরা আমার, ওয়াজ বুঝেন তো ইনশাআল্লাহ? আশা করি বুঝবেন। সহজ ভাষায় বলতেছি, তাফসিরি ভাষায় বলতেছি আর কি, যেন সহজে বুঝেন। মুসা নবীর 70,000 নূরের পর্দার ভিতর থেকে আল্লাহ পাক জাররা পরিমাণ নূর মুবারকের জিলিক দিয়েছেন। জাররা সুয়ের মাথাকে 70 ভাগ করলে 69 ভাগ বাদ দিলে একটা ভাগের নাম হলো জাররা। এই জাররা পরিমাণ নূরের জিলিক যখন 70,000 নূরের পর্দার ভিতর থেকে তুর পাহাড়ে মুসা নবীর দিকে নিক্ষেপ করলো, মুসা নবী বেহুশ হয়ে গেল, তুর পাহাড় লয় হয়ে গেল, মুসা নবী বেহুশ হয়ে পড়ে গেল। আর আমার নবী 70,000 নূরের পর্দা ভেদ করে লামকানে নূরের নবী, নূরের জগতে নূরের পর্দা ভেদ করে নূরে খুদার সঙ্গে মিলিত হয়েছেন, সশরীরে গিয়েছেন। জোরে কি
সেই নবীর সম্মান বাড়াইছে কে? আরো বড় করে বাড়াইছে কে? আল্লাহ। যারা এই কথাগুলো মানবেন তারা মুমিন, যারা মানবেন না তারা কমিন, মানে হলো বেঈমান। মানে কি? তাইলে আমার নবীজিকে নিয়েছেন কে? আল্লাহ। এই জন্য বুঝালাম, নবী দিয়া নবীরে পার্থক্য বুঝাইলাম। কিন্তু আমার দেশের অনেক মানুষ আমার নবীরে আমাদের মতো মানুষ বলে। নবী দিয়াই তো নবীর সঙ্গে তুলনা চলে না। আসমান ওহি পর সব নবী রহ গয়ে, अर्श आजम पे पहुंचा हमारा नबी, जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, मुस्तफा के अजमत का हद है ना किनारा है। अरे नबी दिए तो नबीर तुलना चले ना। आदम बोलो, ईसा बोलो, इब्राहिम अलैहिस्सलाम बोलो, जकरिया पैगंबर बोलो, सबसे औला वो आला हमारा नबी। वरफाना वरफाना वमा अरसलनाका इल्ला रहमताल लिल आलामीन। আর আপনি বলতেছেন নবী বিয়ে করেছেন, আমরা তো বিয়ে করেছি। নবী বাজারে যায়, আমরা তো বাজারে যাই। নবীর ঘরে সন্তান হয়েছে, আমাদের ঘরে তো সন্তান হয়েছে। তো সুতরাং নবী তো আমাদের মতোই। নাউযুবিল্লাহ। বউকে মা বললে বউ তালাক, ঠিক। নবীকে আমাদের মতো মানুষ বললে ইমানও তালাক, বউ অটু তালাক। ফতোয়ায়ে তাহেরি। হুজুর কথা ঠিক আছে না হুজুর? নবীজি কি আমাদের মতো মানুষ বলা যাবে? সৃষ্টি জগতে নবীর সঙ্গে কারো তুলনা আছে? নবীজিকে নিয়ে যদি যাররা পরিমাণ সন্দেহ থাকে তার ইমান তালাক। কথা বলেন না কেন? ঠিক কিনা বলেন? বেশি চিল্লাবো না, গতকাল চিল্লাই গেছি। আজকে ওয়াজ বিষয় যদিও লম্বা, শর্ট করব। মারহাবা বলেন। মারহাবা। নবীর সম্মান বাড়াইছে কে? আল্লাহ। কতটুকু বাড়াইছে? এবার বুঝেন কতটুকু বাড়াইছে। সীমানা নাই। ওই যে রহমাতাল লিল আলামিন, আর আল্লাহর ক্ষেত্রে রব্বুল আলামিন। তো আল্লাহ নবীকে কতটুকু বাড়াইছে হিসাব আছে? ওই যে রব্বুল আলামিন, ওই যে ওয়াজটা করতে চাইছিলাম, ওই যে ওই ওয়াজটা যে অনেকে নবীরে বিশ্ব নবী বলে, এটা আহলুস সুন্নাত ওয়াল জামাত যারা সঠিকভাবে সুন্নিয়তকে লালন করে এরা নবীকে বিশ্ব নবী বলে না। বিশ্ব নবী হলো আসমানের নিচে জমিনের উপর যে খোলা জায়গাটা, এটা একটা বিশ্ব। এইরকম বিশ্ব আরো আছে 79,999টা। আর আসমান থেকে জমির মধ্যে এটা হলো একটা বিশ্ব। আমার নবী 80,000 আলম, মানে 80,000 বিশ্বের নবী। যারা ওই আসমানের নিচে জমির উপরে এই জায়গাটি নিয়ে অ্যানালাইসিস করে নবীকে নিয়ে, তারাই নবীজিকে আমাদের মতো মানুষ বলে। আল্লাহ নিজে বলেন না রব্বুল আলম, রব্বুল আলামিন বলেছেন। নবীর ক্ষেত্রে বলে নাই রহমাতাল লিল আলম, রহমাতাল লিল আলামিন বলেছেন। আর তুমি বলতেছো বিশ্ব নবী। নবীর ক্ষেত্রে শব্দ চয়নের ক্ষেত্রে 100 বার চিন্তা করতে হবে। পায়খার সের কপালের মধ্যে আমাদের যেমন ঘাম, নবীর ক্ষেত্রে বলতে হবে পসিনা মুবারক। আমাদের পা রাসূলের ক্ষেত্রে বলতে হবে কদম মুবারক। এটাই হলো সম্মান, এটাই হলো তাজিম। সুন্নি মানেই আদব ওয়ালা। আদবে যেন কি হয়? আদবে কি হয়? বাস এই হলো 1 নম্বরের কারণ। আমি বলেছিলাম নবীর মেরাজটা কেন হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। এমন একটা ঘটনা আল্লাহ কোরআনের সূরা বনী ইসরাইলের প্রথম দিকে শুরু করে দিয়েছেন। যেই বর্ণনা করতে যাই আল্লাহ নিজেই সুবহান বলেছেন। বলেন সুবহানাল্লাহ।
আমার নবীর মেরাজটা আল্লাহ রাব্বুল আলামিন কেন করিয়েছেন? রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের একটা আয়াত তিনি তাফসীর করেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয়ই আমি আল্লাহ মুমিনের জান ক্রয় করেছি। আপনারা জবান খুলে বলেন, আমাদেরকে বানিয়েছে কে? আল্লাহ। এই আওয়াজে মানি না, জবান খুলে বলো কে? আরো বড় করে বলি কে? আল্লাহ নিজেই খালেক। আবার আল্লাহ বলতেছেন, আমি মুমিনের জান কিনেছি, মাল কিনেছি। আপনারা জবান খুলে বলুন, এই মোবাইলটা যে কিনতে গেলাম কি দিতে হয়েছে? টাকা দিয়ে মোবাইল কিনেছি। আল্লাহরে জিজ্ঞাসা করি, আল্লাহ আপনি যে বলছেন মুমিনের জান কিনেছেন, মাল কিনেছেন, কিসের বিনিময়ে কিনেছেন? আল্লাহ রাব্বুল আলামিন তো বান্দারে অনেক ভালোবাসেন। আল্লাহ তো বান্দারে বড় মায়া করে বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মুমিনের জান কিনলাম, মাল কিনলাম, বিআন্না লাহুমুল জান্নাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বিনিময়ে মুমিনের জান কিনেছি, মাল কিনেছি। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের তাফসীর করতে গিয়ে বলেছেন, আল্লাহ যে মুমিনের জান কিনেছে, আল্লাহ যে মুমিনের মাল কিনেছে জান্নাতের বিনিময়ে, এই জান্নাতটা যে কত সুন্দর, এই জান্নাতটা কত সুন্দর, এই জান্নাতটা দেখাইবার জন্যই আমার আল্লাহ আমার নবীরে মেরাজ করাইছে। ও বন্ধু, আমি আপনার উম্মতের জন্য কেমন বাড়ি বানাইছি, এই বাড়িটা আপনি পার্সোনাল আইসা ঘুইরা দেখা যান। আল্লাহু আকবার বলেন না কেন? ওয়া বাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। জান্নাতের শুভ সংবাদ আল্লাহ মুনাফিককে দেয় নাই, ঠিক কি না? জান্নাতের শুভ সংবাদ কাফেরকে দেয় নাই, জান্নাতের শুভ সংবাদ ফাসিককে দেয় নাই। আল্লাহ বলছেন জান্নাতের শুভ সংবাদ একমাত্র ঈমানদারের জন্য। কথা বলেন ঠিক কি না? আল্লাহর বান্দাদের মধ্যে, আল্লাহর বান্দা যারা, যারা আল্লাহকে ভয় করে পাপ কাজ ছেড়ে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহকে ভয় করে যারা গুনার কাজ ছেড়ে দিবে, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা জান্নাত দান করবে। সুবহানাল্লাহ বলবেন কেন? জান্নাত দান করলে কি আল্লাহর কমবে নাকি? এই জন্য আমার নবীকে মেরাজের একটা কারণ বললাম, আর একটা কারণ হলো, ও যুবকের দল, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে যত নবী রাসূল পাঠিয়েছেন, এমন কিছু আছে কুদরত যা অন্য কোন নবীকে আমার আল্লাহ রাব্বুল আলামিন দেখাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাযী, যিনি আসরা ভ্রমণ করিয়েছেন লাইলান, রাতের বেলায়। এখানে লায়ালুন বলে নাই, লাইলাতুন বলে নাই, লাইলুন বলে নাই, বলেছেন লাইলান। পুরা রাত্র নবীরে মেরাজ করাই নাই, রাতের কিছু অংশ সময় মহান রবের দিদারে আমার আল্লাহ তার বন্ধুকে নিয়েছেন। এটা সাধারণ কোনো কথা নয়, সাধারণ কোনো ওয়াজ নয়। এখানে লায়ালুন বলে নাই, অনেক রাত্র বলে নাই, লাইলাতুন বলে নাই, লাইলুন বলে নাই, লাইলান কেন বলছেন? একদম ছোট্ট একটা সময় নবীকে মেরাজ করাইছেন, কিন্তু আমরা দেখতেছি সেকেন্ডের মতো লাগছে। গেছেন আর নবীজি দুনিয়াতে এসেছেন, উজু করে গিয়েছেন, আয়েশা দেখতেছেন উজুর পানি গড়ায় গড়ায় পড়তেছে। এই দলিল দ্বারা বোঝা যায় বেশি লম্বা করে নাই। আবার যে শিকলটা লাগায় গিয়েছেন, আয়েশা দেখে শিকলটা নড়াচড়া করে, এর দ্বারা বোঝা যায় বেশিক্ষণ নবীকে আল্লাহর দরবারে রাখে নাই। আবার আরেকটা হাদিস হলো, আয়েশা সিদ্দিকা বলেন,
আমার নবী আপনার নবী সারা রাত আমার সঙ্গে বিছানার মধ্যেই ছিল। সুবহানাল্লাহ। আরো বড় করে কেন সুবহানাল্লাহ কেন? এই হাদিসটা গ্রহণযোগ্য হবে না, কারণ আমার নবী নিজের হাদিস আছে। আমার নবীজি সুস্পষ্ট ভাষায় হাদিসের ভাষায় বলেছেন, আমি আল্লাহকে দেখেছি, আমি আল্লাহর দিদারে গিয়েছি। এই হাদিসের দ্বারা মা আয়েশা সিদ্দিকের হাদিসটা গ্রহণযোগ্য হবে না। এই জন্য নবী মেরাজে যাওয়ার সময় শিকলটা লাগিয়ে গেছে। আয়েশা দেখে শিকলটা লড়তেছে, সময় মাত্র কয়েক সেকেন্ড মনে হয়। নবী যাওয়ার সময় উজু করছিলেন, পানিগুলা গড়ায় গড়ায় পড়তেছে, মনে হয় যেন কিছুক্ষণ সময়, যদিও আমরা সেকেন্ড সেকেন্ড পার্থক্য করতেছি, কিন্তু হাকিকতে আমার নবী মেরাজের মধ্যে যাইয়া 27টা বছর প্রেমের খেলা খেলেছে। আর বড় করে কোন সুবহানাল্লাহ। আল্লাহ দিয়েছে। গজলটা কি বলতে পারবো? আপনার কি কষ্ট হবে নাকি? আবার আমি যেহেতু রাত্র হয়ে যাচ্ছে এই জন্য মূল ওয়াজি করতেছি বেশি, এরপরও বলি নবীর শানটা যে আল্লাহ বাড়াইছে। আল্লাহ দিয়েছেন নবীকে সম্মান, তোমার হিংসায় হবে কি? নবীর সহনে বেয়াদবি করলে, নবীর সহনে বেয়াদবি করলে আমল করে হবে কি? হাসরের ময়দানে কোনো নবী কথা বলতে পারবে না। নবীর সম্মান খুঁজা পান না, বুঝবেন হাসরের ময়দানে। নবীরে চিনেন না, বুঝবেন কবরে গেলে। কথা কন ঠিক কিনা? হাসরের ময়দানে কোনো নবী কথা বলতে পারবে না। মোর নবী কথা বলিবেন, মোর নবী কথা বলিবেন। বুখারী শরীফ কিতাবুল আম্বিয়া 2য় খণ্ড। খুলে খুলে দেখো না, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসাই হবে কি? জুরিকে সুবহানাল্লাহ বলবেন না? তো আল্লাহ যিনি আসরা ভ্রমণ করিয়েছেন লাইলান রাতের বেলা, বে আবদিহি, বা মানে জিব্রাইল, আব্দুন মানে নবী, হি মানে ইলাল্লাহ। জিব্রাইলের মাধ্যমে তার বন্ধুকে তারই দিকে ভ্রমণ করিয়েছেন। জবান খুলে কোন ভ্রমণ করিয়েছে কে? এই আওয়াজে মানি না, জুড়ে বলো কে? ইলাল মসজিদিল আকসা। আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু নবীকে মসজিদে হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। জিব্রাইল আলাইহিস সালাম নবীর কাছে ভ্রমণের ড্রেস নিয়ে আসলেন। আমি যে মাহফিলে এসেছি আমার গায়ের মধ্যে ড্রেস আগেই বানায় রাখছি। কথা বলেন ঠিক কিনা? নবীকে আল্লাহ মেরাজের মধ্যে নিবেন, দুনিয়ার কোনো মার্কেটের কাপড় দিয়ে নবীকে পরায় নেয় নাই। এই জামাগুলো আল্লাহ রাব্বুল আলামিন কুন ফায়াকুন বলেই প্রস্তুত করে রেখেছেন। কথা বলেন ঠিক কিনা? না জানি জামার রংটা কেমন ছিল, না জানি ড্রেসটা নবীর গায়ে লাগানোর সময় নবীরে কেমন লাগছে। এত সুন্দর ড্রেস দিয়ে আমার আল্লাহ জিব্রাইলকে পাঠাইলেন। জিব্রাইল আলাইহিস সালামের 600 ডানা, একটা ডানা বিছায়া দিলে সারাটা পৃথিবী গালিচা হয়ে যাবে। এত বড় জিব্রাইল আমার নবীর কাছে আসলেন। ঘরের মধ্যে মেহরাজের ড্রেস নিয়ে এসে দেখেন আমার নবী আরাম করতেছেন। আমি আপনি ঘুমায়া গেলে ওযু ভেঙে যায়, কিন্তু আমার নবী ঘুমালে ওযু ভাঙে না রে বাবা, কারণ আমার নবী কাহারো মতো না। আমি তুমি ঘুমাইলে চোখ বন্ধ, আর নবী বলে আমি ঘুমাইলে আমার অন্তর চোখ দিয়ে সব দেখি। এই জন্য নবী বলেন ফাওয়াল্লাহ মা ইউখফা আলাইয়া, আল্লাহর কসম আমার কাছে কোনো গোপন নাই। আমি সামনে যেমন দেখি পিছনেও তেমন দেখি। নবীর কদম মুবারকের ধুলা মুবারক চোখের মধ্যে লাগাইলে অন্ধ চক্ষু ভালো হয়ে যায়, আর তোমার পায়ের ধুলা যদি ভালো চোখের মধ্যে দাও ভালো চোখ কানা হয়ে যায়। বুঝেন না ওয়াজ? নবীকে আমরার মতো যে নবীর কদম মুবারকের ধুলা মুবারক অন্ধ চোখে দিলে অন্ধ চোখ ভালো হয়ে যায়।
সুবহানাল্লাহ বলবেন না? সেই নবীরই বলে আমাদের মতো। এই জন্য আমার খুব কষ্ট লাগে এগুলো জেনে শুনে কেন সত্যটা গোপন করে আমার বুঝে আসে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার নবী আপনার নবী নবীর কাছে যখন জামা মুবারক নিয়ে আসলেন, এখান থেকে ওয়াজটা ধরার কারণ আছে। এ কিশোর বয়সের ছেলেগুলো তো এই ঘটনা সম্পর্কে পরিচিত নয়, এদেরকে ঘটনা জানাতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই মেরাজের মাসে তো আমি আর হায়াতে বাঁচলে আসার সুযোগ নাই, আমি অনেক ব্যস্ত। এরপর আমি বলে দিয়ে যান, এর হক আদায় হবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মাত্র ঘুমিয়ে আছে, জিব্রাইল আলাইহিস সালাম ড্রেস মোবারক নিয়ে এসে দেখেন আমার নবী আরাম করতেছেন। নবীর ডান হাত মোবারকের পাশে যায়, নবীরে ডাক দেয় না। নবীর বাম হাত মোবারকের পাশে যায়, আমার নবীরে ডাক দেয় না। ডাক দিলে জিব্রাইলের বেয়াদবি হয়ে যাবে। আর আমার নবীরে কাউ বই চিন্তা করছেন ব্যাপারটা কত জঘন্য, কত জঘন্য দেখেন। এটা নতুন ডেলিভারি দিয়েছে একজন। আমি সামনে নাম বলবো, যদি তওবা করে না শেষ নাম লইতাম না। আর আমি কিন্তু কাউরে ধরি না। নবীতে গুরু সালাইন না ফুয়া, হ্যাঁ এই কথা কি নবীর ক্ষেত্রে বলা যাবে? এত সেলিব্রিটি হয়ে গেছেন, এত মোটিভেশনাল হয়ে গেছেন। বেশি মোটিভেশনাল আর বেশি শিক্ষা কিন্তু মানুষকে জাহান্নামে নিয়ে যায়। মানুষকে ইমোশনাল ব্ল্যাকমেল করবেন না, এগুলো বাদ দেন। আমরা কি কম চলতেছি মনে করেন? আমরা গতকাল এখানে মাহফিল, আজকে এখানে মাহফিল। যেই হারে আমরা জেলা ভিত্তিক এলাকা ভিত্তিক মাহফিল করি, আমরা জেলা ভিত্তিক মাহফিল, বিভাগ ভিত্তিক মাহফিল দিতে পারি। কিন্তু আপনি 1000টা দিলে লাভ হবে কি যদি আপনি নবীর বিরুদ্ধে কথা বলেন? প্লিজ প্লিজ আমার নবীকে নিয়ে আর তামসা করবেন না, খবরদার। আরেকটা ঘটনা আছে, সোনার দোকানে কাস্টমার কম, মাছ বাজারে মানুষ বেশি। হ্যাঁ হ্যাঁ, এই যুবক কি ওয়াজ করতাম, সব ওয়াজির আমার ভাষে বই রয়েছে। মারহাবা জোরে কর, মারহাবা মারহাবা। যাই হোক, এটা কিন্তু আমাদের জন্য একটা প্রেরণা। কথা কন ঠিক কি না? এই হলুদ এটা কে? এই লোকটা কে? ধরো, এটার ধরো। আপনি কই যান? আপনি কোথায় যেতেছেন? মেরাজ তো কেবল শুরু করছি, আজকে প্রমাণ করে দিয়ে যাবো যে সুন্নিরা দলিল ছাড়া কথা বলে না। এতক্ষণ যে কথা বলছি, একটা কথাকে ফেলে দিতে পারবেন? আমি কি লাইনের বাইরে কথা বলতেছি? আমার মনে হয়ে গেছে ওই যে লেখত ভাই যে ওয়াজের মধ্যে মেরাজটা তুলছে দিকে আমার মনে হয়ে গেছে গা। এই যুবক, খবরদার, আমরা সব ঐক্যবদ্ধ থাকবো। এই যে গতকাল মাহফিল করছে, আজকে মাহফিল করছে, আমি দেখতেছি যে এলাকার যারা চেয়ারম্যান, এটা কিন্তু আমাদের জন্য একটা পজিটিভ। কথা কোন ঠিক না? এদিকে শাহজাহান চৌধুরী ভাই, ওই দিকে গন্ডামার চেয়ারম্যান ভাই, লেখত ভাই, আরো যারা আজকে আরো চেয়ারম্যান আসছে, তো আরো অতিথিরা আসছে তো কয়জন? হ্যাঁ, দেলোয়ার আজিম ভাই, হ্যাঁ ফজলুল কাদের ভাই, আরো আছে তো। এই মালিক চৌধুরীর কনিষ্ঠ জামাতা, নামটা নাকি পুরোটা? আহসান হাবিব সেলিম ভাই। মারহাবা কোন না গেলে গেল আজকে, তাই না? সাবেক চেয়ারম্যান সাহেবের সন্তান। শুনেন, আজকের এই পরিবেশটা আমার কাছে মনে হচ্ছে নিঃসন্দেহে এটার উপর আল্লাহর একটা রহমত আছে। হ্যাঁ, গৌসে কমিটি সভাপতি নাম আছে তো? আবু বকর হুজুরের নাম আছে না? হ্যাঁ হ্যাঁ, আবু বকর সিকদার হুজুর। মারহাবা বলেন। তাইলে আমার কথা কি আপনারা রাগ করতেছেন? আমার ওয়াজ কি বুঝতে অসুবিধা হচ্ছে ভাই? নবীর সম্মান বাড়িয়েছে কে? আরো বড় করে বাড়িয়েছে কে? এই জন্য বলছি, নবীর মহব্বতের বয়ান করতেছি, কেউ উঠবেন না। আর যে মনোযোগ দিয়ে বসছেন, ইনশাল্লাহ একটা ওয়াদা করেন, আর একটা কমিটমেন্ট করেন, আর একটা ওয়াদা এবং বিশ্বাস স্থাপন করেন। নবীর মেরাজ কি স্বপ্নে না বাস্তব? ঘুমন্ত অবস্থায় নাকি সশরীরে? অন্তত এই বিশ্বাসটা আসেনি, তাহলে কবরে নবী পাবেন ইনশাল্লাহ গণ। কবরে নবী পাওয়া যাবে ইনশাল্লাহ গণ। হাসরেও নবী পাবেন ইনশাল্লাহ গণ। আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন ঘরের মধ্যে ঘুমিয়ে আছে। জিব্রাইল আলাইহিস সালাম জামা মুবারক নিয়ে এসেছেন। এখান থেকে না ধরলে ওয়াজ বোঝা যাবে না রে বাজান।
আমার নবীর ডাক দেই না, ডাক দেই না। নবীরে যদি ডাক দেই, নবী যদি কষ্ট পায়, আল্লাহ কষ্ট পাবে। আল্লাহ যদি কষ্ট পায়, জিব্রাইলগিরি শেষ হয়ে যাবে। ওই মুহূর্তে জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহরে ডাক দিয়ে কয়, আল্লাহ তোমার বন্ধু নবী ঘুমাইতেছে, কেমনে ডাক দেই? আল্লাহ বলে, হ্যাঁ জিব্রাইল, আমার বন্ধু নবীর কদম মোবারকে তোমার জিব্বা লাগিয়ে ডাক দাও। জিব্রাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াতে লয়া। জিবরাইলে হুকুম পায়া ডাক দিতে না সাহস পায়া, ডাক দিতে না সাহস পায়া, জিব্বা কদম তলায়। সেই খুশিতে পর সবাই দুরূদ সাল্লাল্লাহু আলা আল্লাহু আকবার বলেন। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। أشهد أن محمدا رسول জিবরাইলে হুকুম পায়া, শিখেন না বাবা, জিবরাইলে হুকুম পায়া কায়া সে দাওয়াতে লয়া। জিবরাইলে ডাক দিতে না সাহস পায়া, ডাক দিতে না সাহস পায়া, জিব্বা কদম তলায়। সেই খুশিতে পর সবাই দুরূদ সাল্লাল্লাহু। সেই খুশিতে পর সবাই দুরূদ সাল্লাল্লাহু। নূরের নবী যাই দিদারে, নূরের নবী নিলেন খোদা তাআলা। সেই খুশিতে পর সবাই দুরূদ সাল্লাল্লাহু। সেই খুশিতে পর সবাই দুরূদ সাল্লাল্লাহু। হায়রে ও আমার বাঁশখালী চুনুতি বাজারের বন্ধু, জিব্রাইল আলাইহিস সালাম যখন নবীর কদম মোবারকে জিব্বাটা লাগাইছে, জিব্রাইল আলাইহিস সালাম মুআল্লিমুল মালাইকা, নবী বলেন, জিবরাইল তুমি আমার কদমে জিব্বা লাগাইলা কেন গো? জিব্রাইল আলাইহিস সালাম বলেন, নবী গো, আল্লাহ বলেছেন আপনাকে জান্নাতের জামা মোবারকগুলো পরাইয়া মহান রবের দিদারে নেওয়ার জন্যে। এই কথাটা শুনতে দেরি, অথচ আনন্দের খবর। এরপর নবী চোখের পানি মোবারক ছেড়ে কান্না শুরু করলো। আমার নবী ডাক দিয়ে কই, জিব্রাইল আমি যদি মহান রবের দিদারে যাব, এই জমিনে তো আমার অসংখ্য উম্মত আছে, এদেরকে আমি কোথায় রেখে যাব রে জিব্রাইল? এখনো নবী আমার উম্মতের বলে নাই। দেখেন নবী আনন্দের বেলায়ও নবী উম্মতের বলে নাই। আল্লাহ বলে, জিব্রাইল আমার বন্ধু নবীরে বলে দাও, আমি আল্লাহ যতদিন আমার বন্ধুরে আমার দিদারে রাখবো, আমার বন্ধু নবীর উম্মতের আমলনামায় একটা গুনাহ লেখা হবে না। এই খবরটা শুনে নবী একটা মুচকে হাসি দিলেন। নবীর সানায় ওয়ালিয়া দুইটা দন্ত মোবারক থেকে দুইটা নূরের জ্যোতি বের হয়েছে। জিব্রাইলের হাতের মধ্যে 70,000 নূরের লাইট মিটি মিটি করে কাঁপতে শুরু করলো। আল্লাহ বলে, জিব্রাইল রে, যদি তুমি 70,000 নূরের লাইট না নিয়ে যাই রাত্রের বেলায়, জিব্রাইল যেমন করে, আরে মুসা নবী যেমন করে তুর পাহাড়ে, আমি আল্লাহর নূরের তাজাল্লিতে বেহুশ হয়ে গেছি। তুমি যদি 70,000 লাইট না নিয়ে যাইতা আমার নবীর দন্ত মুবারকের নূরের ঝলকের কাছে, তুমি জিবরাইল বেহুশ হয়ে যাইতা। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, জামা মুবারক গুলো আমার আল্লাহ পাঠাইছে। জবানটা খুলে কোন ওয়ারফানা লাকা যিকরাক, আমার নবীরে সম্মান বাড়াইছে কে? হায়রে কি দিয়া নবীর কথা বুঝাইতাম। নবী আমার জামা মুবারকটা লাগাইলেন, লাগাইয়া সুন্দর করে আমার নবী বুরাকের উপরে উঠলেন। ওঠার পরে আমার নবী রওনা দিয়ে দিলেন মিনাল মসজিদুল হারাম থেকে ইলাল মসজিদুল আকসার দিকে। মাঝখানে যাওয়ার পরে আমার নবী একটা
কবর দেখলেন। ও জিব্রাইল জাননি কবরের মধ্যে কে? ওই কবরের ভিতরে আমার নবী তাকায়া দেখতেছেন, ওই কবরের ভিতরে হযরতে মূসা কালিমুল্লাহ দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তেছি। আমার নবীরে, নবীর উপরে দরুদ ও সালাম পড়তেছে। এর দ্বারা প্রমাণ হয়ে যায় নবীগণ রওজা মুবারকে জিন্দা না মরা? সব নবী রওজা মুবারকে জিন্দা। শুধুমাত্র জিন্দা নয়, তারা নামাজ পড়ে, যেথাই খুশি সেথাই ভ্রমণ করে। দলিল দিয়া যাবো আর একটু পরে। আমার নবী মিনাল মাসজিদুল হারামি ইলাল মাসজিদুল আকসা, যখন মসজিদে আকসার মধ্যে গেছে, ওই কোরআনের ভিতরে মসজিদে আকসার কথা আছে। ওরে ফিলিস্তিনের মসজিদে আকসাকে রক্ষা করার জন্য ছোট্ট ছোট্ট শিশুরা ওই ইসরায়েলের গুন্ডা বাহিনীর সামনে, বুলেটের সামনে ছোট ছোট বাচ্চারা বুকটা পাইতা দেয়। কি আছে মসজিদে আকসা? কিছু কিছু ফিলিস্তিনিরা কয় এই মসজিদটাতে অসংখ্য নবীগণ নামাজ পড়েছে। এই মসজিদটা এমনি বানানো হয় নাই, সমুদ্রের তলদেশ থেকে জিনের মাধ্যমে পাথর তোলা হয়েছে। প্রত্যেকটা পাথরের গায়ে সূরা ইয়াসিন লেখা আছে। হায় রে, কোরআনের মধ্যে কোন আয়াতটা বললাম কই মসজিদ আকসা? ওই মসজিদের ভিতরে, মসজিদের এত দাম বাড়ছে কেমনে? এই মসজিদটা ছিল, এখন আমরা কাবার দিকে ফিরা নামাজ পড়ি, অথচ মসজিদে আকসাটা ছিল সমগ্র মুসলমানদের প্রথম কেবলা। এটা একটা ঐতিহ্যের মসজিদ। এই মসজিদকে রক্ষা করার জন্যে ওই বুরকা পরিহিতা মহিলারা আল্লাহু আকবার, তিনবার কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে বলে ওই মহিলারা বুলেটের সামনে বুক পেতে দেয়। সুস্পষ্ট ইসরায়েলিদের আগ্রাসন। রমজান মাসের তারাবির মাঝে ওরা বোমা নিক্ষেপ করে মুসলমানকে শহীদ করে দেয়। মুসলমানরা বলতেছে জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলো মসজিদে আকসাকে রক্ষা করে ছাড়বো। ঠিক কিনা বলে? এই মসজিদের ভিতরে নবী মেরাজের সময় ঢুকেছেন, 2 রাকাত নামাজ পড়েছেন। কয় রাকাত নামাজ পড়েছেন? নবী একা পড়ে নাই। নবীর একটা উপাধি হলো ইমামুল মুরসালিন। নবী একা পড়ে নাই, নবীর পিছনে ছিল 1,24,000 পয়গাম্বর মুক্তাদি। আর 3 বার কোন সুবহানাল্লাহ। নবী আমরার মতো, নবী আমরার মতো সম্মান ওয়ারাফানা এখানে থাকবেন, আর কোথাও যাবেন না, শুধু এই আয়াতটাই থাকবেন, ওয়ারাফানা বাস। মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। আকসাই আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দিব না। এই মুহূর্তে এই যুবকরা, বাঁশখালীতে যদি তালিকা করা হয় ফিলিস্তিনকে রক্ষা করতে কে কে রক্ত দিবে? আল্লাহু আকবার বলেন, আরো বড় আল্লাহু আকবার। মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। আকসাই আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দিব না। আকসাই আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দিব না। দাউদ যাদব ইমানি হুঙ্কার, প্রাণের দাবি আল আকসা। ঠিক কিনা? আর কত ঘুমিয়ে থাকবে তুমি? জ্বলছে পুড়ছে ফিলিস্তিনিদের জন্মভূমি, বদলা নিব এবার প্রাণের দাবি আল আকসা। ঠিক কিনা?
মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার, মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার। সময় এসেছে গড়ে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা, সময় এসেছে গড়ে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা, ঠিক কিনা? এই জন্য আমার নবী মসজিদে আকসায় গেল, নামাজ পড়ছে কয় রাকাত? ঘুমন্ত না সশরীরে? পিছনে কে? 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গাম্বরে মুক্তাদি। ওই মুক্তাদির ভিতরে মুসা নবী আছে না নাই? কবরের ভিতরে রওজা মুবারকে মুসা নবী আছে না নাই? মুসা নবী কি দুইজন না একজন? কয় জায়গায়? এখান থেকে নবী আবার উড়াল দিল বুরাক নিয়া, প্রথম আসমানে আদম নবীর সঙ্গে দেখা, মারহাবা বলেন না কেন? দ্বিতীয় আসমানে গেল, তৃতীয় আসমানে গেল, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহ রাব্বুল আলামিন আসমানটার স্তরে স্তরে বানাইছে। একটা আসমান বানাইছে স্বর্ণ দিয়া, আরেকটা আসমান বানাইছে লোহা দিয়া, আরেকটা আসমান বানাইছে তামা দিয়া। একটা আসমান থেকে আরেকটা আসমানের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। 7টা আসমান আল্লাহ বানায়া রাখছে। আপনারা জবান খুলে বলুন, এই আসমানের মধ্যে কোনো খুঁটি আসেনি? খুঁটিবিহীন আসমানটারে বানাইছে কে? ওই আসমান দিয়া নবীরে ভ্রমণ করাইছে কে? ইচ্ছা করলে আমার আল্লাহ নবীর ঘরের মধ্যে দেখা দিতে পারে কি পারে না? এরপর আল্লাহ কেন নিয়ে গেল? মারহাবা কর না কেন? আল্লাহ দিয়েছে নবীকে সম্মান। সুবহানাল্লাহ কইতেন না? আজকে আমাকে রিসিপশন করে আনছেন না, কেন গিয়েছেন? মহব্বত। কেন গিয়েছেন? মহব্বত। এখানে অনেক চেয়ারম্যান গুলো গণ্যমান্য ব্যক্তিবর্গ করে এসেছেন, কেন এসেছেন? মহব্বত। জোরে কোন মারহাবা। মহব্বত এটা কি বলে? আল্লাহ রাব্বুল আলামিন হাবিবকে আদম আলাইহিস সালাম, নো এখানে কথা বলেন, আদম আলাইহিস সালাম সালাম দিলেন, ইব্রাহিম নবী সালাম দিলেন, মুসা কালিমুল্লাহ সালাম দিলেন। এখন মুসা নবী কয় জায়গায়? 3 জায়গায়। এই ওয়াজ বুঝে না? 2 জায়গায়। একটা 2 জায়গায়। ইতি শুনছো আছে এতক্ষণ। মুসা নবী রওজার ভিতরে, আবার মুসা নবী মসজিদে আকসাই নবীর পিছনে মুক্তাদি। আবার এই মুসা আলাইহিস সালাম আসমানের উপরে নবীরে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সবাই বলেন না, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সবাই বলেন আসসালাতু গায়া রাসূলুল্লাহ। মুসা নবী রওজার ভিতরে, এই মুসা নবী মসজিদে আকসার নবীর পেছনে নামাজ পড়ে। আবার এই মুসা নবী আবার আসমানের উপরে নবীরে সালাম দেয়। 3 জায়গায় মুসা নবী সশরীরে নবীর সামনে হাজির। মুসা নবী যদি এক এক টাইমে 3 জায়গায় থাকতে পারে, এখন আপনারা জবান খুলনা কোন, আমার নবী বাঁশখালীর মাহফিলে থাকার ক্ষমতা আছে না? না। ছোট্ট কথা কান বুঝে না। মুসা নবী, যেই মুসা নবী বলছে আল্লাহ দেখা দাও, আল্লাহ বলছে লাম তারানি, দেখতে পারবে না। এই মুসা নবী যদি একই সময় 3 জায়গায় নবীর সামনে আর পরোক্ষভাবে যদি নবীর সালাম দেয়, আমার নবী আপনার আমার সামনে বাঁশখালীর চন্তি বাজারের আশেকের ঘরে আসতে পারে কি পারে না? এই জন্য আমার যুবক ভাইয়েরা, মুসা নবী সালাম দিল, 7টা আসমান আল্লাহর হাবিব প্রদক্ষিণ করলেন। প্রদক্ষিণ করার পরে আমার নবী আপনার নবী সিদরাতুল মুনতাহার মধ্যে চলে গেল। এখান থেকে না ধরলে ওয়াজ বুঝবেন না। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আর একটু সামনে যদি আমি যাই, আমার নূরের পাকাগুলো জলে সারকার হয়ে যাবে। এখন যারা আমার নবীরে মাটির মানুষ বলে, এদের কাছে জানতে চায়, জিবরাইল আলাইহিস সালাম নূরের ফেরেশতা হইয়া সামনে যায় না, তাইলে আমার মতো মানুষ হলে নবী তো যাওয়ার প্রশ্নই আসে না। কিন্তু আমার নবী বলতেছেন, ইয়া জিবরাইল হাল্লাকা মিন হাজাতি ইলা রাব্বিকা, ও জিবরাইল তুমি যদি যাইতে না পারো, আমি আল্লাহর দরবারে যাইতেছি। আমার নবী এটা দিয়া বুঝাইলেন, ও জিবরাইল তোমার যেখানে শেষ, আমি নবী সেখানে শুরু। আল্লাহু আকবার বলেন না কেন? ইয়া রাসূলুল্লাহ বলেন না কেন? জিবরাইল সাল্লাম বলেন, ইয়া রাসূলুল্লাহ
আমি আপনার কাছে আর কি চামু সালিল্লাহ নাবু সুতাজানাহি আলা সিরাতিল উম্মাতিকা ইয়া রাসূলুল্লাহ আমি হয়তো যাব না যেতে পারবো না আপনি মহান রবের দিদারে যাবেন কিন্তু আল্লাহর কাছে গিয়ে বলবেন আমি যদি হাসরের ময়দানে পুলসিরাতটার উপরে আমার ডানাগুলো যেন বিছায়া দিতে পারি জোরে জোরে কে সুবহানাল্লাহ বলা যাবে না আমি যেন আমার ডানাগুলো পুলসিরাতের উপরে বিছায়া দিতে পারি নবী বলে কেন রে তোমার ডানাগুলো কেন তুমি ওই জান্নাতের ওই পুলসিরাতের উপরে বিছাইতে চাই কারণটা কি এবার জিবরাইল সাল্লাম সুন্দর করে আমার নবীর কথাটা বললেন ইয়া রাসূলুল্লাহ অনেক নবীর কাছে গেছি 60 বার কোন নবীর কাছে গেছি আমি 100 বার কোন নবীর কাছে গেছি 200 বার কোন নবীর কাছে 600 বার ইয়া রাসূলুল্লাহ আপনি নবীর কাছে আমি 24,000 বার রওয়ায়াতে পাইলাম ইয়া রাসূলুল্লাহ জীবনে কত নবীর কাছে গেছি সব নবীগণ উম্মতকে কেমন ভালোবাসতো আমি দেখেছি কিন্তু আপনি নবীরও দেখেছি আপনি আপনার নারী বড়ি আপনার পেট মোবারকের মধ্যে চাপিয়ে দিয়েছে আপনি নবী উম্মতের জন্যই কেঁদেছেন পাথর দিয়া দন্ত মোবারক ভেঙেছে আপনি নবী উম্মতি উম্মতি বলে কেঁদেছেন তায়েফের জমিনে তাগরা তাগরা যুবক পোলাপান আপনার পিঠ মোবারকে ওই পাথর দিয়ে দিয়ে রক্তে লাল করে দিয়েছে জিব্রাইল হিসাবে আমি বলছিলাম ইয়া রাসূলুল্লাহ একটাবার আপনি আমারে অনুমতি দেন আমি ওই বিহাদবগুলোরে পাহাড় পাথর নিচে রাইকা মাইরা বালায় ইয়া রাসূলুল্লাহ আপনি আমারে বলেছেন হে জিব্রাইল আমি তো কালিমুল্লাহ নয় আমি তো রুহুল্লাহ নয় আমি তো খলিলুল্লাহ নয় আমি তো হাবিবুল্লাহ আমি তো রাহমাতুল লিল আলামিন আমার তো মনে হয় তায়েফের জমিনে যুবক পোলাপান যেমনে নবীরে ইডা মাইরা ডিল মাইরা যেমন করে রক্তে লাল করেছে ওই তায়েফের জমিনে আমার বাঁশখালীর চুমতির বাজারের পোলাপানগুলা যদি থাকতো ওই পাথরের বরাবর নিজের বুকটা পাইতা দিত কিন্তু আমার বদন নবীর বদন মুবারকে একটা পাথরের আঘাতও লাগতে দিত না ঠিক না বলে আরে বাবা ফেসবুকে নবীরে গালি দিলে মাথা নষ্ট হয়ে যায় ঘর থেকে টাইনা সিরা ফেলতে মনে চায় নবীকে ফেসবুকে কটূক্তি করলে 24 ঘন্টার ভিতরে প্রশাসন তার হাতের মধ্যে হাত করা লাগায় কথা বলেন ঠিক কিনা সে হিন্দু হলো হাতে হাত করা পড়তে হয় মুসলমান হলো হাতে হাত করা পড়তে হয় এই বাংলার জমিনেও নবীরে গালি দিয়ে কেউ পার পায় না অথচ আমার নবীরে কেউ পাথর দিবে এই বাঁশখালীর পোলাপান নিজের জীবন দিয়ে দিবে মস্তবার বদন মুবারকে একটা পাথরের আঘাত লাগতে দিত না হাত তুলে বলেন ঠিক কিনা বলো জিন্দাবাদ সুন্নি 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 আরো দেব রক্ত বেঁচে যাবে অন্যায় আরো বড় করে আল্লাহু আকবার আরো বড় করে আল্লাহু আকবার আমার নবীর জন্য জীবন দিতে চাই কি চায় না নবীরে গালি দিলে কি মাথা ঠিক থাকে এখনো বলি কেউ নবীরে গালি দিয়া দেখো টানটা ধরে এনে ছিঁড়ে ফেলবো আমি সব সময় ওয়াজে বলেছি অনেক আইন হয় এই দেশে একটা আইন হতে হবে যে যদি নবীরে গালি দেয় সংসদে সর্বোচ্চ আইন তার মৃত্যুদণ্ড আপনারা কি একমত আছেন এটা মুখের ভাষায় হোক কিংবা লেখনির ভাষায় হোক কোন কিতাবে লেখা হোক আমি পরিষ্কার ভাষায় ইন্ডিয়ান গভর্নমেন্টকে সেদিনও বলেছি এখনো বলি বাংলাদেশের পাঠ্যপুস্তক তালিকায় আলেমদেরকে রাখতে হবে কথা বলেন ঠিক কিনা বলেন আলেমদের উপস্থিতি নিশ্চিত করে পাঠ্যপুস্তক প্রণয়ন করতে হবে আলেমদেরকে বাদ দিয়ে কোন ধরনের পাঠ্যপুস্তক প্রণয়ন এই দেশের শান্তিকামী সুন্নি জনতা মেনে নিবে না কারণ এখানে বহুত রামবাম ঢুকে এখানে বহুত অনেক ধরনের লোক ঢুকে বদাকিদাকে প্রতিষ্ঠা করার জন্য প্রাতিষ্ঠানিকভাবে চালিয়ে দিতে চায় এগুলো আমরা বরদাস্ত করব না কথা বলেন ঠিক কিনা আপনি যাই করেন সব জায়গায় আলেমদের উপস্থিতি নিশ্চিত করতে হবে রাজি আছেন কিনা বলেন জিব্রাইল আলাইহিস সালাম বলেন আল্লাহ জিব্রাইল আলাইহিস সালাম বলে ইয়া রাসূল আল্লাহ নবী গো
আপনি আমার জন্য আল্লাহর কাছে বলবেন, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, ওই কঠিন মুসিবতের সময় আমার 600 ডানা আমি ওই পুলসিরাতের উপরে বিছাইতে পারবো কিনা। নবী আমার জিগায়, কেন রে? কয় আমার জীবন আমি যত আপনার উম্মতের জন্য চোখের পানি মুবারক দেখেছি, পৃথিবীর কেউ এত পানি মুবারক দেখে নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি দুনিয়া তো কেঁদেছেন, মেয়েরাজ এত আনন্দের খবর, এরপর আপনি কেঁদেছেন আপনার উম্মতের জন্য। আমি যেন ওই 600 ডানা বিছায়া বিছায়া বিজলির মতন যেন আপনার উম্মতকে জান্নাতে নেওয়ার খেদমত করতে পারি। আমার নবী আপনার নবীকে নেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রফরফ পাঠাইছে। রফরফ মানে হলো গালিচা। এই রফরফ যখন আমার নবীকে নেওয়ার জন্য পাঠালো, আমার নবী একটা নয় দুইটা নয়, আমার নবী 70,000 নূরের পর্দা আমার নবী অতিক্রম করতেছেন। একটা পর্দা থেকে আর একটা পর্দার দূরত্ব হলো 500 বছরের রাস্তা। সুবহানাল্লাহ করে গেলে যেই জায়গার মধ্যে জিবরাইল আলাইহিস সালাম জীবনও যেতে পারে নাই, আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন ইন দি মিন টাইমে একটা পর্দা থেকে আরেকটা পর্দা যায়। 69,999টা পর্দা যখন অতিক্রম করলো, এই পর্দাগুলোর মাঝখানে কোনো নবীর আওয়াজ নাই, এই পর্দাগুলোর মাঝখানে কোনো ফেরেশতার আওয়াজ নাই। একদম নীরব একটা ভ্রমণ, নীরব একটা ভ্রমণ চলছে। নবীজি আপন মনে মহান রবের দিদারে আমার নবী যাইতেছে। কি আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ রাব্বুল আলামিন হলো তিনি বারাকনা, যিনি প্রদক্ষিণ, আল্লাহ বলেন আল্লাহ হলেন তিনি যিনি বারাকনা প্রদক্ষিণ করিয়েছেন হাওলাহু আল্লাহর চতুর্পাশে, লিনুরিয়াহু দেখাইবার জন্য, মিন আয়াতিনা আল্লাহর যত কুদরত আছে সব দেখাইবার জন্য আমার নবীর মেরাজে ঢুকাইয়া দিলেন। এবার ইন দি মিন টাইমে একদম ফেরেশতার আওয়াজ নাই, এই আস্তে, কোনো নবীর আওয়াজ নাই, কোনো মানুষের আওয়াজ নাই, একদম কিছু নাই, নীরব একটা জায়গায় নবী যাইতেছে, নবী যাইতেছে, নবী যাইতেছে। ও বন্ধু রে, 69,999টা পর্দা অতিক্রম করার পর আমার নবী আপনার নবী বলেন, যেই জায়গার মধ্যে কোনো নবীর আওয়াজ নাই, যেই জায়গার মধ্যে কোনো ফেরেশতার আওয়াজ নাই, আমি ওই জায়গায় গিয়ে দেখলাম সিদ্দিকে আকবর আবু বকরের কণ্ঠের আওয়াজ শোনা যায়। নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যাইয়া দেখো মদিনা মদিনা। বাবা এই বাবা এই বাবা এইগুলা কে? ওরা কারা? ওরা কারা? ওরা এই লোকটি কে? আমি বুঝলাম না কিছু, এটা তো আদব না বাবা। এত সুন্দর প্রেমের গজল, সবাই একটু মোবাইলে ফ্ল্যাশ লাইটটা জ্বালায় দেন, যেন আল্লাহ নূরের জগতে নবী গেছেন, নূর নবী নূরে খোদা লোকে দেখা করতে, আমরা একটা বাতি জ্বালাই দেই না ইনশাল্লাহ। আরে মাদিনা মাদিনা আসে মুমিনের ঠিকানা, বলুন মাদিনা মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হো না নবীর দিবানা, মাদিনা মাদিনা আসে গো মুমিনের ঠিকানা, বলো মাদিনা মাদিনা আসে গো মুমিনের ঠিকানা। জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখল নবীজি, জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখল নবীজি, এতবার দেখিয়া নবী, এতবার দেখিয়া নবী, জ্বালা তাহার মিটে না, মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা, বলুন মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা। পাগল হয়ে যান, আহা দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা,
হো না নবী দেবানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলো মদিনা না আশিক মুমিনের ঠিকানা মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনাতে আছে আমার জানের জান মদিনাতে আছে আমার জানের জান ও গো মদিনা আমার ডাকো না ও গো মদিনা না তোমায় দেখার তোরে আমার মন কর আনচান তোমায় দেখার তোরে আমার মন হলো আনচান রাব্বুল আলামিন তোমারি বুকে পাঠালেন আমাদের নূরের নবীকে বলো রাব্বুল পাঠালেন আমাদের নূরের নবীকে সেই কারণে তোমার বাগানে সেই কারণে পাঠালেন কোরআন হাদিস দ্বীন ও ঈমান পাঠালেন কোরআন হাদিস দ্বীন ও ঈমান মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনাতে আছেন আমার জানে তোমার প্রতিটি ধুলি কণা আমাদের কাছে দামি গহনা সুবহানাল্লাহ বলবেন না আরো মদিনা বালার দেশ আশেকে যখন যায় হলে জাগানো মদিনায় রাখি আই তো সায় হলে জাগানো মদিনা রাখি আই তো সায় হত ন পারে তারাও যারা আসলে মদিনায় হত ন পারে তারাও যারা আসলে মদিনা আহায় মদিনা সা আইলো নাকি সাইলো জান্নাত মদিনা সা আইলো নাকি সাইলো জান্নাত খোদার দুনিয়া তার সাইবার কিছু হাত তুলো খোদার দুনিয়া তার সাইবার কিছু নাই হলি জাগানো মদিনায় রাখি আই তো সায় হলি জাগানো মদিনায় রাখি আই তো সায় লাওয়ারিস গুনাহগারর হাসরের মাঠত লাওয়ারিস গুনাহগারর হাসরের রহমতের চাদর যখন মোস্তফার তল রহমতের চাদর যখন মোস্তফার তল উম্মত বালা উম্মত ফেলাই হড়ে যাইব উম্মত
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না রাব্বাকা ইউসাল্লি। হে বন্ধু, হে নবী, আপনি একটু থামুন। আপনার রব এই পর্দার এপারে আপনার শান মান বয়ান করতেছে। যেখানে কেউ যেতে পারে না, আমরা তো দলিলে পেয়েছি রসুল মেরাজ থেকে এসে সিদ্দিক আকবরকে মেরাজের কথা বলেছেন, তিনি শুনেছেন, বিনা দলিলে বিশ্বাস করেছেন, মর্মে তিনি সিদ্দিক হয়েছেন। এই মাটির জমিনের আবু বকর সেই জায়গায় গেল কিভাবে, যেখানে কেউ যেতে পারে না? আসলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যায় নাই। ওখানে আল্লাহ পাক নবীকে রিসিভ করার জন্য একটা ফেরেশতা বানায় রাখছেন। ফেরেশতার কণ্ঠটা আবু বকরের কণ্ঠ দিয়ে নকল করিয়েছেন। কেন? আবু বকর সিদ্দিক হলো নবীর সুখের সাথী, দুঃখের সাথী, একসঙ্গে চলেছেন, পরিচিত কণ্ঠ শুনিয়েছেন, রসুল যেন বিচলিত না হয়। বন্ধুর কণ্ঠ শুনলে বন্ধু প্রশান্তি পায়। রাসূল আল্লাহর সন্তুষ্টি কামনা করে, আর রাসূল তার উম্মতের সন্তুষ্টি কামনা করে। বলেন না মারহাবা। এই জন্য আমার যুবক ভাইয়েরা, ওই জায়গাটা অতিক্রম করার পর আমার নবীকে আমার আল্লাহ এমন একটা জায়গায় নিয়েছে, যে এই জায়গায় পৃথিবীর কোনো নবী রাসূল জীবনে কদম রাখে নাই, কোনো ফেরেশতারা কদম রাখে নাই। আল্লাহর সৃষ্টি জগতে যত চোখ আছে, কোনো চোখ সেই জায়গা দেখে নাই। আমার নবীরে আল্লাহ সেই জায়গায় নিয়ে গেছেন। কিন্তু আমার নবীজি খুশি হওয়ার কথা ছিল একটা, খেয়াল করুন, নবী দুনিয়াতে তাই উপরে ওঠার সময় নবী উম্মতের বলে নাই, ওই জায়গার মধ্যে যাইয়া এত সুন্দর জায়গা দেখে নবী আমার চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে। আল্লাহ ডাক দেয়া বলেন, আল্লাহ এমন একটা সুন্দর জায়গায় এনেছি, এই সুন্দর জায়গা আমি আল্লাহ পৃথিবীর কোন চোখকে আমি দেখাই নাই, একমাত্র জায়গাটা আপনাকে দেখাইবার জন্য বানিয়েছি। এই জামাটা পৃথিবীর কাহার জন্য বানাই নাই, এই জামাটা আপনার জন্য বানিয়েছি এবং বানিয়েছি, পরিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, এখন আপনি আর আমি শুধু প্রেমের খেলা কথা বলবো, কিন্তু আপনি সেখানে এসে চোখের পানি ফেলে কেন কান্না করতেছেন? আমার নবী কোনো কথা বলে না, নবীরে সান্ত্বনা দেওয়ার জন্য আর একটা সুন্দর জায়গায় নিয়ে গেছেন। সেখানেও নবী উম্মতের ওই জায়গায় যায় নবী কান্না শুরু করলেন। 3 নম্বর একটা জায়গায় নিলেন। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 জায়গা নবীকে এমন সুন্দর করে ঘুরালেন। এরপরও নবী উম্মতের জন্য কেঁদেছেন। আল্লাহ ডাক দিয়া বলে, বন্ধু ও বন্ধু গো, এত সুন্দর জায়গাগুলো আপনারে দেখাইলাম, সব জায়গা দেখাইয়া দেখে আপনাকে সান্ত্বনার বাণী দিতে চেষ্টা করলাম, কিন্তু সব জায়গায় গিয়ে কেন আপনি উম্মতের জন্য আপনি কেন চোখের পানি ফেলে কান্না করেছেন? আল্লাহর হাবিব ডাক দিয়া বলি, ইয়া রব, আমি তো কোনোদিন, আমি এই জায়গায় আমাকে এনেছো, এত সুন্দর জায়গা আমাকে দেখাচ্ছ, আমার উম্মত তো এত সুন্দর জায়গাটা দেখে নাই। নবী আমার দুনিয়া থেকে ওঠার সময় উম্মতকে বলে নাই, সুখের বেলাও নবী উম্মতরে বলে নাই, ও বাসকালী চুনতি বাজারের বাবা, নবী নবী কইরা কেন কান্দি, কেন তাহিরি নবীর জন্য পাগল, কেন বাসকালী চুনতি বাজারের মানুষ কেন নবীর জন্য পাগল, জালিয়া ঘাটার মানুষ কেন নবীর জন্য পাগল? কেন পাগল হবেন না? নবী এখনো রওজা মুবারকে সাজদায় পড়ে পড়ে উম্মতের জন্য কাঁদতেছেন। পাথরের আঘাত খেয়ে কেউ নবী উম্মতের জন্য কেঁদেছেন, এখনো নবী উম্মতের জন্য কান্দেন। হাসরের ময়দানে নবী উম্মতের জন্য সাজদায় পড়ে থাকবেন। ওই নবীর সঙ্গে গাদ্দারি করলে নবী পাওয়া যাবে না রে। আমার নবী ডাক দিয়া বলে, আল্লাহ, ও বাসকালীর বাবা, হৃদয়টা নরম করে বলুন, আল্লাহ, আমি এত সুন্দর জায়গা দেখেছি, আমার উম্মত তো এত সুন্দর জায়গা দেখে নাই। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বন্ধু, 17টা জায়গায় আপনারে ঘুরাইলাম, আপনার উম্মতের আমি 5 ওয়াক্ত নামাজ দিলাম। এই 5 ওয়াক্ত নামাজের ভিতরে ফজরের নামাজের ফরজ হলো 2 রাকাত, জোহরের নামাজের ফরজ হলো 4 রাকাত, 2 আর 4 হলো 6, আসরের নামাজের ফরজ হলো 4 রাকাত, 6 আর 4 হলো 10, মাগরিবের ফরজ হলো 3 রাকাত, 10 আর 3 হলো 13, এশারের নামাজের ফরজ হলো 4 রাকাত, 13 আর 4 হলো 17। নবীজিকে মেরাজে ঘুরাইছে 17 জায়গায়। আল্লাহ ডাক দিয়া বলে, বন্ধু, আপনার উম্মতের মধ্যে যারা 5 ওয়াক্ত নামাজ মহব্বত নিয়ে পড়বে, আমি আল্লাহ সান্ত্বনার বাণী আপনারে জানাইয়া দিলাম। ও বন্ধু, আপনার উম্মতকে আমি আল্লাহ এই যে এই জায়গাগুলো ঘুরে ঘুরে আপনি চোখের পানি ফেলে কান্না করেছেন, এই জায়গাগুলো আপনার উম্মতের নামাজি প্রেমিক উম্মতগুলো রে, এই জায়গাগুলো ঘুরাইয়া ঘুরাইয়া আপনার উম্মতের ডান হাতে জান্নাতের টিকিট দিয়ে দিব।
এই জন্য যুবক আমার, নামাজ আমরা চাই কি চাই না? আরো বড় করে বলো, চাই কি চাই না? শুধুমাত্র শুক্রবার নাকি 5 ওয়াক্ত? আরো জোরে বলুন। 5 ওয়াক্ত নামাজ আপনারা সবাই পড়বেন, কারণ নামাজটা এই মেরাজের চাঁদেই আমার আল্লাহর বন্ধুর উপরে উম্মতের জন্য হাদিয়া দিয়ে দিয়েছেন। 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়লে রিকশাওয়ালা খাঁটি বান্দা হইয়া যায়। আর 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি আওয়াবিনের নামাজ পড়বেন, এশরাকের নামাজ পড়বেন, চাশতের নামাজ পড়বেন। আমার সামনে বসে আছেন কে? আমার সামনে আল্লামা শাহ আলম আশরাফি রজবি বারকাতি মনিমি মুদ্দাজিল আলী হুজুর বসে আছেন। কেন দরবারে মানুষ মুরিদ হতে যায়? পীরের কাছে মুরিদ হওয়ার কেন কারণ? দরকারটা কি জানেননি? আপনি তো মুদিমালের দোকানে গেলে মুদিমাল পাওয়া যায়, চালের দোকানে গেলে চাল পাওয়া যায়, আপনার ভুট্টার দোকানে গেলে ভুট্টা পাওয়া যায়, মাছের আড়তে গেলে মাছ পাওয়া যায়, কিন্তু আল্লাহর ওলির দরবারে গেলে আমার আল্লাহ পাওয়া যায়। 5 ওয়াক্ত নামাজ সবাই পড়ে, সবাই জানে, কিন্তু স্পেশাল আল্লাহর ওলির পাঠশালায় যখন ভর্তি হইয়া যাবেন, আল্লাহর ওলিরা আপনাকে আল্লাহ দেখার রাস্তা দেখায় দিবে। আপনি যখন ওলি আল্লাহর দরবারে বায়াতে রসুল গ্রহণ করবেন, তখন কি হবে জানেননি? তিনি আপনাকে আওয়াবিনের সবক দিবেন, এশরাকের সবক দিবেন, চাশতের সবক দিবেন, এবং তাহাজ্জুদের সবক দিবেন। আমার নবী, আপনার নবী বলেছেন 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি যারা বেশি বেশি ওভারটাইম করবে, ওভারটাইম মানে হলো বেশি বেশি নফল ইবাদত যারা করবে, এরা আর বান্দা থাকবে না, এদেরকে আমার আল্লাহ তার বন্ধু বানায়া নিবে। এই জন্য একটা সিএনজিওয়ালাও আল্লাহর ওলি হতে পারবে, কুদাল দিয়া মাটি কাটে সেও ওলি হতে পারবে। ওলি আল্লাহ হইতে গেলে কামেল পাস লাগে না, ওলি আল্লাহ হইতে গেলে মাস্টার্স পাস লাগে না, ওলি আল্লাহ হইতে গেলে বিসিএস ক্যাডার হওয়া লাগে না। মাছ যারা মারে তারা ওলি হতে পারে। পৃথিবীতে এমন কিছু আড়ত দোকানদার আছে, মাছ বিক্রি করতেছে যে এই মাত্র কানের মধ্যে আজানটা এসেছে, উজু কইরা গামছাটা খুললা দোকানের ভিতরে বৈশাই নামাজটা আদায় করে ফেলে। অনেক লোক আছে ধান খেতে ধান বাসে, যখন ধান কাটে হঠাৎ কইরা আসরের নামাজের আজান হয়েছে, খালের পানি দিয়ে উজু কইরা নামাজের মধ্যে দাঁড়ায়া যায়। এই মানুষগুলা রোদ্রে থাকতে থাকতে চেহারাটা কালো হয়ে যায়, কিন্তু লোকটা নামাজ পড়তে পড়তে আল্লাহরে এমন রাজি করেছে, লোকটা যখন মারা যায় তার চেহারাটা একেবারে পূর্ণিমার চাঁদের মতন ধকধক করে। কথা বলেন না বাজান, ঠিক কিনা? এই জন্য বলছি বাজান, নামাজ আমার জন্য না, আপনার নামাজ আপনার জন্য। কথা বলেন ঠিক কিনা? আপনি নামাজ পড়লে আপনার লাভ। এই যে খেলতে খেলতে দিনটা ব্যয় করতেছেন, এই মেরাজের চাঁদ থেকে ওয়াদা করেন, জীবনে অনেক নামাজ ছেড়ে দিয়েছি, আর নামাজ আমরা ছাড়বো না। জীবনে অনেক গুনাহ করেছি, আর গুনাহ করব না। মেরাজের দোহাই দিলাম, আজকে এই মেরাজের চাঁদে যেহেতু নামাজটা আল্লাহর হাবিব আল্লাহর থেকে নিয়ে এসেছেন, আর এই মাসটাকে ইন্না রজাবা শাহরুল্লাহ, নিশ্চয়ই রজব মাসটা হলো আল্লাহর মাস। এই আল্লাহর মাসের মধ্যে একটা কথা আল্লাহরে বলে দিয়ে দেন, কুল صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আমার নামাজ কার জন্য? এই বড় করে বলেন, কার জন্য? আমার রোজা কার জন্য? আমার হায়াত কার জন্য? আমার মত কার জন্য? আমার কুরবানি কার জন্য? আল্লাহর জন্য। শুধুমাত্র 2 লাখ টাকা দিয়া গরু কিনা জবাই করলে হবে না। গরুর গলা থেকে রক্ত প্রবাহিত করার আগে প্রত্যেকটা মানুষের ভিতরে যে আমিত্ব নামক পশুটা আছে, এই পশুটাকে জবাই করতে হবে। ঠিক না বলেন? এই জন্য আমার নবী খুশি হয়ে গেল। আহা, আরে আমার নবী খুশি হয়ে গেল। আমার নবী আল্লাহর হাবিব, আমার নবী আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ আমার সালামটা তো নিবেন। আমার পৃথিবীর মধ্যে যেই সমস্ত সালিহিন বান্দার উম্মতগুলো রয়েছে, তাদের পক্ষ থেকে আপনি আল্লাহর কাছে সালামটা পৌঁছাইয়া দিলাম। আর জবান খুলে কন্যা আল্লাহু আকবার। আমি আপনার কাছে কিছু নিয়ে আসতে পারি নাই, আমার উম্মতের গুনাহগুলো গাটরি বেঁধে নিয়ে এসেছি। আল্লাহ বলে, বন্ধু অনেক কাঁদাইছি, অনেক শুনাইছি, অনেক দেখাইছি, কিন্তু আজকে আপনি যা চাইবেন আমি আল্লাহ আপনাকে তা দিব। আরে আল্লাহ, নবী বলেন, আল্লাহ আমার
আমার। আর জি আল্লাহ বলেন দুষ্ট আমার, আর জি যত শুনবো আপনার গো, যা চাইবেন তা পাইবেন, যা চাইবেন তা পাইবেন, কোনো না গো অপমান। নূরের নবী আল্লাহর মেহমান, নূরের নবী আল্লাহর মেহমান। উম্মতেরি গুনাহ লইয়া খুদার কাছে কয় কান্দিয়া গো, উম্মতেরি গুনাহ লইয়া খুদার কাছে কয় কান্দিয়া গো, উম্মতেরে জান্নাতে দিহা, উম্মতেরে জান্নাতে দিহা, শান্তি দাও হাবিবের প্রাণ। মুদের নবী আল্লাহর মেহমান। খুশি তো? একটা শুধু ওয়াদা করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। সবাই বলেন ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাউন্ডটা তুলে দিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। নামাজের ওয়াজ করছি তো, মেরাজের চাঁদে এই জন্য আজানটা দিয়ে দিচ্ছি। নামাজের জন্য প্রস্তুতি হয়ে যাবেন। এখন আল্লাহকে এমন একটা ডাক দিবেন জোরে, আমি যখন হাইয়া আলাস সালাহ বলবো, এমনও হতে পারে আপনার এই মোহব্বতের ডাকের উসিলাই এই চুনিতি বাজারের আশেপাশে বাঁশখালীর গুরুস্থানের কবর আজাব আল্লাহ মাফ করে দিতে পারে। সবাইকে আওয়াজটা দেওয়ার জন্য রাজি আছেন? রাজি আছেন ইনশাল্লাহ? হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস অনেক কথা বলেছি, অনেক সময় অনেক ধমক দিছি, যা দেওয়া আমার একদম উচিত হয়নি। অনেকক্ষণ বক্তব্য দিতে গিয়ে ভাষাগত অনেক ত্রুটি হয়েছে, অনেক আচরণের এদিক সেদিক হয়েছে। আল্লাহর ওয়াস্তে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। দিন শেষে একটা কথা বলবো, সুন্নি জামাত দীর্ঘদিন পর্যন্ত বিচ্ছিন্ন বিচ্ছিন্ন অবস্থায় ছিল। আজকে থেকে ওয়াদা করেন আমরা ঐক্যবদ্ধ, আগে ঐক্যবদ্ধ হন, এরপর যে দিক দিয়ে যাবো আমরা একদিকে যাবো, আর ডানে বামে আমরা দৌড়বো না। কথা বলেন ঠিক না? ঠিক আছে, ঠিক আছে ইনশাল্লাহ। আহলুস সুন্নাত ওয়াল জামাত
আস্তে। আমার একটা কাগজ দিয়েছেন এই দিক দিয়ে, আর এই দিক দিয়ে কানের কাছে মুখ ঠেলতে ঠেলতে আমার একবার বোবা বানায় ফেলাইছে গজল গাওয়ার জন্য। এরপর এখানে একটা কাগজ দিছে, এটা তো হুজুর গায়ে গেছে, তারপরও বলি, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার না বলো ভালোবাসার, ভালো লাগার জায়গা মদিনা, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত তাও দেখিলাম, সাজিয়েছেন দয়াল রব্বানা, সাজিয়েছেন ভালো লাগার জায়গা মদিনা, বলো ভালো লাগার জায়গা মদিনা। আলহামদুলিল্লাহ গন। আর একটা গজল গাইতে বলছেন, এটাও একটু গাইয়া দিন, এলে পোলাপান কষ্ট পাবে। কে বলবে? হুজুর দিবে? কে হুজুর দিবে? না হুজুর দিবে, আমি থাকবো, অসুবিধা নেই। মারহাবা কোন। এখন ওই যে ছেলেটা, কোনটা বলো, কোনটা? আচ্ছা, কারবালার গজল না? মুঝে কো ফাওয়ালো মুসাফির না সমঝো, মুঝে কো ফাওয়ালো मुसाफिर न समझो, मैं ओ बुलाया गया हो कि मेहमान बना कर सताया गया हो, कि मेहमान बना कर सताया गया हो, मैं रोया नहीं हो, रुलाया गया हो, खुदा जान कैसी है ये मेज़बानी, बहादुर प्यास कहे बंद पानी, मुक़द्दर में है जे कौसर का पीना, मैं प्यासा नहीं हो, पिलाया गया हो, मुझे को फवालो मुसाफिर न समझो, मैं আলহামদুলিল্লাহ। যাই হোক, প্রায় 3 ঘন্টার কাছাকাছি বসছি স্টেজে, মারহাবা বলেন। তা আমাদের আজকের মাহফিলের সম্মানিত প্রধান সদারত যিনি করছেন, পীরে তরিকত মুখদুমি আহলুস সুন্নাহ আল্লামা শাহ সফি হাফেজ শাহ আলম নঈমি আশরাফি রজবি বারকাতি মনিমি মুদ্দাজিল আলী হুজুর, আমাদের সবাইকে নিয়ে তিনি দোয়া করবেন। আমিও স্টেজে বসে ইনশাল্লাহ দোয়ায় শরীক হয়ে হুজুরের পাশে আমিন আমিন বলে ইনশাল্লাহ তাবাররুকান ধন্য হওয়ার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করবো ইনশাআল্লাহ। সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা। হাবিবি ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া রাহমাতাল লিল আলামিন, মেরে আকা मरने का वक़्त जब आई, चेहरा ये अनवर दिखाई, कलमा ये तैयबा पढ़ाई, अपनी दामन में छुपाई, या नबी सलाम, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका,
सलवातुल्लाह आल नबी असहाब नबी और शुहदाए किराम गोले बागे रसालत पहला कौन सलाम मुस्तफ़ा जाने रहमत पहला कौन सलाम शम्ए बज में हिदायत पहला गौस आज़म इमाम आज़म और ख्वाजा गरीब नवाज आला हज़रत सदरुल फादिल और अल्लामा गाजी शेर बंगला छोरबी सिरकोटी ख्वाजा तैयब शाह सैयदी मुर्शिदी आका ताहिर साबिर शाह सैयदी हजरत क़िबला मुंसफ़ा अली शाह जिनके हर अदा सुन्नत मुस्तफ़ा ऐसे पीरे तरीक़त पहला कौन सलाम मुस्तफ़ा जाने रहमत पहला कौन सलाम शम्ए बज में हिदायत पहला कौन सलाम बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही सनत जमीअ बिसालिही सल्लु अलैहि वालिही। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে সকলের জন্য এবং পুরো দেশবাসীর জন্য পুরো মুসলিম জাহানের জন্য মুনাজাত নিয়ে আসছেন আজকের যার সদারতে আজিমুশান ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন হয়েছে। আজ সেই মুনাজাত পরিচালনা করবেন পীরে তরিকত মখদুমে আহলে সুন্নত আল্লামা শাহ সুফি হাফেজ মুহাম্মদ সালেম নাঈমি আশরাফি রজবি বরকতি মনুঈমি মাদ্দাজিল্লুহুল আলী এখন মুনাজাত পরিচালনা করবেন। अल्हम्दुलिल्लाह नहमदुहु व नसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम यौमा नदअू कुल्ला उनासिन बिइमामिहिम सदक़ल्लाहुल मौलाना अज़ीम व सदक़ रसूलुहुन नबील करीम मौलाया सल्लि व सल्लिम दाइमन अबदा अला हबीबिका खैरिल खल्क़ि कुल्लिहिम। अल्हम्दुलिल्लाह इमाम अहले सुन्नत मुजद्दिदीन मिल्लत अल्लामा मौलाना सैयद मोहम्मद अज़ील हक अल कादरी इमाम शेर बांग्ला रहमতুল্লাহ नाम फैजात बरकतेर এই সংগঠন আলহামদুলিল্লাহ। ইমাম আহলে সুন্নাত সুন্নি জামাতের ইমাম মুলকে বাংলা ইমাম আহলে সুন্নাত আপনারা বজঙ্গই আল্লামা শের বাংলা রহমতুল্লাহ নামে এই সংগঠন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বেগম আপনারা বজঙ্গই সুন্নি জামাতের ইমামর অনুসারী প্রত্যেক সুন্নিয়ত আলহামদুলিল্লাহ কিয়ামতের দিন প্রত্যেক সুন্নি অলর ইমামর নাম ধরিয়ে ফকতুন ডাক দিব হাসর ময়দানের দিন প্রত্যেক ইমামর অনুসারী সাইদ মুজাব আর হানিফি মুজাব ইমাম আজম রহমতুল্লাহ মুজাবর অনুসারী হানাফি শাফি হাম্বলি মালিকি ইমামর নাম অনুযায়ী
এত্তাবা করি না মানুষ হওয়ার ডাক দিব ইমাম হলের সামনে উপস্থিত হইব আলহামদুলিল্লাহ তরিকতের ইমাম মোসাবাক রদিয়াল্লাহু তাআলা আনহু গরিব নওয়াজ রদিয়াল্লাহু তাআলা আনহু বাহাদুর নকশবন্দি রদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম শাহাবুদ্দিন সরওয়ার্দী রদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেক ইমাম হলের এত্তাবা করি না ময়দান তরিকতের ইমামের নাম ধরিয়ে সুন্নি হলের ডাক দিব ইমাম হলের সামনে উপস্থিত হইব কিয়ামতের দিন আলহামদুলিল্লাহ নতুন যত ফেরকা বাইরেব এই নতুন বাসনা একমাত্র ফেল দিয়ে সাইড মুজাফর ইমামের মান ফেলব মসুর সাইড তরিকতের ইমামের মান ফেলব আলহামদুলিল্লাহ যারা সিনের মধ্যে মাইফল মানে আত্মদা আর হানিফি মুজাফ হাজা গরিব নামাজ হানিফি মুজাফ শাহজাল সিলেটি হানিফুল্লাহ মুজাফ হজরত দাতা কঞ্জবক শাহ হিজবুল রহমতুল্লাহ হানিফি মুজাফ 360 দিয়ে এখন তখন হানিফি মুজাফ চট্টগ্রাম 12 দিয়ে এখন তখন হানিফি মুজাফ খুলনা ফির হামদান রহমতুল্লাহ হানিফি মুজাফ পৃথিবীর পূর্বাঞ্চল প্রত্যেক হানিফি মুজাফ নিয়ম অনুযায়ী নামাজের নিয়ম যেদিকে বাঁধানো আছে এই নাবির নিচে বাঁধি বুঝে সিনের রুল সিনের মধ্যে আর মাবই হলার আর মাখালা হলার মরকল নাবির নিচে নাবির উদ্দিন নাবের নিচে বাঁধিব এর যে আর হানিফি মুজাফর করতে হানিফি মুজাফর অনুসারী হিসেবে আমরা যদি আমল করে দেওয়া হয় তরিকতর ইমামর অনুসারী যদি আমরা সিলসিলার ইমামর মত যদি বাইক হই তরি কিয়ামতের দিন আমরা ইমামর নামটা দিয়ে ডাকিব আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين مالك الليل ميلاد المصطفى صلى الله عليه وسلم نام سنة سيد محمد عبد الحق الشيخ عمر امام السنه على حضرت النبي من الفاضل برسول الله ففايده আমরা ইমামর তাবারের মালিক তৌফিক দান করে আল্লাহ সাহাবী মান তরিকতের ইমাম ওই ইমামর মানিয়ে মহব্বত সুন্নাত যদি বুঝুন করে তৌফিক দান করো না আসো মন হারা এলাই সোলা খান বাংলাদেশ এখানে তো রহমতুল্লাহ ওলিউল রসুলে হাফাজত ফরমায় আল্লাহ রাষ্ট্রীয় হুকুমত সুন্নি হলো এই দেশ তো অলি হলো এই দেশ তো অলি হলো দেশ অলি হলো মহব্বত মানুষ আছে অলি হলো অনুসারী মানুষের দ্বারা এই দেশের হুকুমত পরিচালনা করে আল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আগত আশকান প্রিয় আশকান অত্র সংগঠনের আগামী বছরের মাহফিলের তারিখ ঘোষণা হচ্ছে আগামী বছর 2026 9 ও 10 জানুয়ারি অত্র সুন্নি সম্মেলন অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ 2026 জানুয়ারির 9-10 অত্র মাহফিল আগামী বছর ইনশাআল্লাহ অনুষ্ঠিত হবে আপনাদের সবাইকে দাওয়াত করা হলো আরেকটি দাওয়াত হচ্ছে আগামী 10-11 জানুয়ারি লালদিঘির ময়দানে ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল আপনাদের সবাইকে দাওয়াত করা হলো সুন্নতি বাজার আল্লামা গাজী শের বাংলা রহমতুল্লাহ আলাইহি স্মৃতি সংসদ ও বাসকালী হিলফুল বুদু সংঘের সকল সদস্যবৃন্দদেরকে মাহফিলের প্যান্ডেল ত্যাগ না করার জন্য অনুরোধ জানাচ্ছি সবাইকে মাহফিলের